শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শীতের দিন, আর এই শীতের দিনে আজকে সকাল থেকে অনেক পরিমাণ কুয়াশা পড়েছে, তাই ভাবলাম একটু দেরি করে ভিডিও করি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে গ্রামের কিছু পরিবেশ, কিছু দৃশ্য দেখানোর জন্য আজকে আবারও এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে জমি আছে, এই জমিটি আর কিছুদিন পর এখানে ধান চাষের জন্য যে বিছন, সেই বিছন ফেলানো হবে, সেই জন্য এখানে তৈরি করা হয়েছে। আর সকালে যে দেখুন একটি বৃদ্ধ দাদু তার কাজের সে কাজ করার জন্য দেখুন এখানে জমিতে মাটি বালতি নিয়ে যাচ্ছে। দাদু, কি খবর? তাকাও দিকে না, কি কাজ করতেছেন? এই তো তাই, কি কাজ করতেছেন? এই তো একটা মাটি দিয়ে দে। মাটি হ্যাঁ হ্যাঁ কি করবেন? মাটি ওর কাজ পানি টানা দেওয়া লাগে। গাছের গোড়াত তুমি লোড়া পারতেছেন না, তুমি আবার এই বালতি লিছেন আর দাও কাজ করতেছেন। এ জগতে দাও তো আর ছাড়লেন না না দাও কে? ছোট থেকে দেখে আসছি তোমার দাও হাতে, দাও দাও দে কাটা মাটি দাও দা কাটামাটি তোলেন। বাহ, তুমি লোড়া পারছি না, তুমি আবার মাটি কেমনে লিয়ে যাচ্ছি সেটা আমাকে কত অবাক করা বিষয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দাদুটি নিজেই নড়তে পারতেছে না, এবং সে দেখুন তার কাজের একটি সামগ্রী জিনিস নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। দা দিয়ে মাটি কেটে দেখুন ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষেরা সবাই তার নিজেদের কাজ নিজেরা করে থাকে। বয়স হয়ে গেলেও তাদের সংসারের প্রতি অনেক মায়া, এমন অনেক ভক্তি, তো তাই সে বৃদ্ধ হয়ে গেছে, তারপর তার সংসারের কাজ করতেছে, অবসর নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্থ তার বিড়ির সাথে ইয়ের কি করতেছে, এই যে তার বিড়ির নাম কি রে? মিনু মিনি। এই দেখুন কাছ থেকে সেই সুন্দর একটি বিড়াল ছানা। আমার মাইকে চাপড়ে ধরেছিল, এমন একটা পরিস্থিতি। গ্রামের চারিদিকের পরিবেশ। এখানে আমার একটি জ্যাঠা বসে আছে, সকালের দিকে রোদ পোয়াচ্ছে সেখানে। দাদা, কি করেন এখানে? তাই শীতের দিন রোদ পোয়াচ্ছে, সে লাগে না রোদেতে বসে থাকলে? সকালে খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া দাওয়া হয়নি না? ঘুমোতে কখন উঠেছি? শীতের দিন তো কাজ কাম খুব কম থাকে, কাজ কাম কম থাকে না? এই রোদ উঠিতে সকাল থেকে যে কুয়াশা গেল, কুয়াশার পর বাইরে বাড়াচ্ছে। বন্ধুরা, সকালের দিকে ঘুম থেকে উঠেই যখন আমি গ্রামের পথ ধরে এই জমির আশেপাশ দিয়ে যাই, তখন আসলে একটি বাড়তি মজা লাগে। কারণ এখানে সকালের দিকে গ্রামের পরিবেশটির সাথে সবাই অনেক সুন্দরভাবে পরিবেশনা করে থাকে। কেউ কোথাও বসে আছে, কেউ কাজ করতেছে, কেউ গল্প করতেছে, কেউ খেলতেছে। সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এখানে একটি জমি, এই জমিতে ধান কাটা হয়ে গেছে, কিছুদিন আগে দেখেছিলাম। এখন এই যে ব্রিজের নিচে এখানে, এই ব্রিজের নিচে এখানে জলাশয় আছে, জলাশয়ে মাছ মারা হবে। মাছ মারার জন্য এখানে জল ধরা আছে, এখানে মাছ। এই যে দেখুন এখানে দিদি বাচ্চা, তারা কি রে সুজন, সুজন আর বিষ্ণু, এখানে তাদের কি এটা কবিতার বাচ্চা কি হয়? কবিতার বাচ্চা পালা হয়। এটা কি? এটা এটা পারা দেখি, পাড়া বাড়ি মানে বুঝি না, তার মানে কি? এটা মরতা, এটা ব্যক্তি। দেখেন বন্ধুরা, কবিতার বাচ্চা করতেছে। আমি ধরবা লাগিয়েছি, আমাকে দে, ধরবা লাগিয়েছি, পড়ে গেছে। এই যে দেখুন কবিতার বাচ্চা, ওখানে বিলির বাচ্চা, আর এখানে মানুষের বাচ্চা, সব এক হয়ে গেছে। এই যে দেখুন কবিতার পা দেখুন, কি ভয়ঙ্কর নখ দাড়ি। এই যে দেখুন ছোট্ট একটি পাখির ছানা এখানে। এই যে কি খাওয়াচ্ছ? খুদ খুদ। আর এটা কি? এটা এটা কবিতার ভাষা। কবিতার বাসা। কতদিন হল কবিতা পালন করতেছো? 2-3 দিন হলে এত বড় হয়ে গেছে? বাজার থেকে কিনে নিয়ে আসা তাহলে? বন্ধুরা, শীতের দিন যেহেতু এখন শীত করেছে, অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। রোদ উঠেছে, কিছুক্ষণ আগে এত পরিমাণ কুয়াশা ছিল যে ভাবলাম হয়তো আজকে রোদ উঠবে না। রোদের একটি বিষয় আছে শীতের সময়, এই রোদ পোয়ানোর একটি বিষয় আছে, খুবই ভালো লাগে। যে দেখুন শীতের সময়, শীতের সময় হচ্ছে গাছ ছিম ধরে গ্রামের মানুষেরা।
এইভাবে জানালা দিয়ে মাচাং তৈরি করার পরে সেখানে সিম চাষ করে। সিমের ফুল দেখুন এখানে ধরেছে, আর কিছুদিন পরে পুরা গাছ সিম সিম হয়ে যাবে। এখন অনেক পরিমাণ সিমের গাছে সিম ধরেছে। এই যে এখানে সিম গাছে সিম, সিমের সিমের হচ্ছে ফুল, এই যে সিমের ফুল, সিমের ফুল। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন নিচের দিকে মাচা করে, এইভাবে মাচা করে সিম চাষ করা হয়। আর এর নিচে কচু, তারপরে হচ্ছে গরুর ঘাস, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগানো হয়েছে। এদিকে হলুদের গাছ এদিকে লাগানো হয়েছে। আর এখানে দেখুন সিম বড় বড় হয়ে গেছে। শীতের সকালে আসলে অনেক মজার একটি মুহূর্ত আমরা পালন করতেছি। এখন গ্রামে যেহেতু শীত ধীরে ধীরে বাড়তেছে, কলার গাছ জমিতে, আর কিছুদিন পর হয়তো আমাদের এই জমিতে বিছুন বিছুন ফেলানোর জন্য বিছুন লাগানো হবে। আর চারিদিকে গ্রামের পরিবেশ, এই যে তালের গাছ, আর এদের উপরে দেখুন খেজুর গাছে খেজুরের রস, শীতের সময় তো রস থাকবেই, সে রসগুলি পড়ছে। আর এখানে এই পেপার গাছে পেপার ধরেছে। এই যে পিয়ন্তি চলে এসেছে, কোথায় থেকে পিয়ন্তি? বুনু কোথায় থেকে আসলে বুনু? কোথায়? কুমলির দোকানের। ও কি পড়েছেন এটা দেখি? বাহ, ফাইন লাগছে তো তোমার কাছে। আজকে শীতের জায়গা জিনিস পড়েছে। এটা কে? এই গুড়গুড়ি, এই বুড়বুড়ি, কি আছে তুই? কোথায় গেছিলি তুই? ক কেন? কেন? পোষা কিসব? খন্দকের মধ্যে তেল দেয়া, তার মধ্যে পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, এ কার সেটা? ইরি দেখি দেখি, আহারে এত এইরকম তো ঘটনা ঘটেছে। ইস, শোনা খুব কষ্ট লাগলো রে। পাওয়া তো সমস্যা আছে নাকি? পাওয়া সমস্যা হয়নি, পাওয়া তো সমস্যা আছে। এখন আর জমিতে তেমন মানুষের কাজ নেই। আলু সরিষা যেগুলো লাগানোর ছিল সেগুলো লাগিয়ে নিয়েছে। এখন শুধু মাঠ ফাঁকা ফাঁকা দেখতে পাবেন চারিদিকে, শুধু মাঠ ফাঁকা। এখন মাঠে মানুষ থাকবে না, কারণ ধান কাটা হয়ে গেছে। এখন প্রায় 1 মাসের মতো 2 মাসের মতো এরভাবে জমি ফাঁকা ফাঁকা থাকবে। সকালের দিকে আর মানুষ তেমন ভাবে আর দেখা যাবে না। এই যে আমাদের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে সকালের দিকে একটি বকরি বলে, বকরি বাঁধা আছে, ছাগলের বাচ্চা বাঁধা আছে। কি হয়? কে ফল খেলে বোঝা যায়? কে এই ফল খেলে তো খাই ফেলে দেবো, পচার আবার সময় দেবো। তাহলে এই বকরির দড়িটা আমালে কি হয়? এই বকরি মনে করে যে দড়িটা দেওয়ালাম আমি, পার হলাম, কি হয় পিয়ন্তি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তারপর তাহলে আমি বুদ্ধি কি পার হলাম যে এবার। বন্ধুরা দেখলেন ছোট বাচ্চাদের এই গল্পটি। তার মানে হচ্ছে যে এই যদি আমি এই বকরির যে দড়িটা আছে গলায় বেঁধে দেওয়া একটা বাধা আছে, সেটা যদি আমি পার হই, সেটা যদি আমি ডেমাই, তাহলে আমার হবে কি যে আমি যে ফলটি খেতে যাবো সে ফলটি পচা বের হবে, সে ফলটি মনে করেন যে খারাপ বের হবে। এই জন্য বলতেছে বকরির যে দড়ি বা যেটা আছে সেটাতে আমি নিষেধ করলো পিয়ন্তি বুনু। এটা কতটা সত্য আমার কাছে অবাস্তব মনে হলো। তাই ছোট হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে, দেখতে পাচ্ছেন বিষয়টা। কে রে শুধু সত্যি? তোর সাথে হচ্ছে বকরি দেওয়া আছে? দেয়া কি আছে? বকরির ডেট করে দেওয়া। সেদিন আর একটা ফাটা দিনি, দেখি দিনি আড়া বাদাম ফাটা দিনি।
এই যে পচা বার হয় নাকি এই এই যে দেখেন পচা বন্ধুরা ভালো খাই দেখা পুরা তো এটা ভালো বাদাম তুই করছি পচা একটা তোর মারা দেবো কিন্তু ভালো বাদাম করছি পচা কি এটা দেখি এটা ভালো এটা ভালো তাহলে পচা বলে পারবে দিছি করে খেলা ভুঙ্গি মারিস পাকলাম দিচ্ছি তো বন্ধুরা আসলে অবাস্তব কিছু কিছু ঘটনা আমাদের গ্রামে ঘটে ছোট বাচ্চাদের মাঝে এই শিক্ষাগুলো ছড়িয়ে পড়ে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দেবেন আর ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আশা করি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আপনাদের রাখলাম ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে